আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুর সন্ধ্যায় খবর এলো আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পর আমি জানতে পারি আমাদের ডিভোর্সের দুদিন আগেই ওদের বিয়ে দিছিল ওর বড় বোন। কথাটা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি একদম জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এমনিতেই শরীরটা আমার অনেকদিন আগে থেকেই অসুস্থ ছিল। আমার শরীরের এই অবস্থা দেখে আমার পরিবার কোনো উপায় না পেয়েই ডাক্তার বাসায় নিয়ে আসলো। হাতে সেলাইন দিল। রাত 1টার দিকে হাতে সেলাইন নিয়েই ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার বেনারসি পরে, আমার ব্লাউজ পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী তার উপর আজকে তাদের বিয়ে। একটার পর একটা ছবি আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে। এমনিতেই হাতে সেলাইন দেওয়া ছিল, তারপর তাদের এইসব ছবি দেখে মনে হচ্ছিল আমার দুনিয়াটাই অন্ধকার হয়ে আসছিল। এরপর 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারি, আর বাচ্চাটাকেও সামলাতে পারছিলাম না। 3 দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুটাকে নিয়ে গেল, কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবুর টেক কেয়ার করতে পারছিলাম না। সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি আমাদের গ্রামেই ছিলাম। দুপুরে আমার এক্স হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে আসছে। আমার শাড়ি পরেই আমার বাড়ির সামনে দিয়ে তার বউকে নিয়ে তার মামার বাড়ি গেছে। তার মামার বাড়ি আমার বাড়ির পাশে। ওরা প্রায় 3-4 দিনই এখানে ছিল, কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবেই আমাকে জানতে দেয়নি যে ওরা এখানে ওর মামার বাড়িতে আসছে। কতদিন যে ঠিক মতো খাইনি, গোসল করিনি, এটা আমি ঠিক মতো বলতেও পারবো না। শুধু মনে হতো আমার গুছানো সংসার এখন অন্য একজনকেও ভোগ করতে। এসব ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার সাথে এখন অন্য কেউ ঘুমায়, অন্য কেউ তার গায়ের গন্ধ নেয়। 3 দিন প্রচুর খারাপ হয়ে গেল শরীর আমার এসব ভাবতে ভাবতে। আমাকে এখন দেখলে মনে হয় 50-60 বছরের এক বয়স্ক মহিলা। জানো আপু, যতই রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই যেন কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে, এই যেন কাউকে আমার স্বামী আদর করতেছে, এই যেন কেউ আমার স্বামীকে স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এগুলো যে কি পরিমাণ কষ্টের তা আমি কিভাবে বুঝাবো। চেহারার যে কি বাজে অবস্থা হয়েছে আমার, এখন নিজেকে নিজের আয়নায় দেখতেও ভয় লাগে। দিন দিন অনেক চিকন হয়ে গেছি, চেহারা রুক্ষ শুষ্ক হয়ে গেছে আমার। শেষ কবে ভালো মতো ঘুমাইছি তাও আমার মনে পড়ে না। প্রত্যেকটা মানুষ আমাকে বুঝাতে লাগলো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমিও তাই করলাম। আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে শুরু করলাম। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে। এবার হচ্ছে আসল টুইস্ট। হুট করে একদিন পাশের বাসার ভাবি এসে আমাকে বলল, তোমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে। আমি যেন ওদেরকে মাফ করে দিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও সেই ঘরে যেন আমি আবার ফিরে যাই। আমার এক্স হাজবেন্ড এখন তার মামার বাড়ি এসে ঘুরঘুর করতেছে আমার জন্য, এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে। তার নাকি এখন ছেলের জন্য অনেক মায়া লাগতেছে। আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে আনার জন্য। সে অনেক কান্নাকাটি করে। জানো আপু একটা কথা, আমি ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি। আমাকে গালে তুলে খাইয়ে না দিলে আমি খেতাম না। সেই আমি সংসার করার জন্য মুখ বুজে চাকরানির মতো কাটিয়েছি। অজস্র গালি শুনেছি, কত আঘাত সহ্য করেছি, আর কোনোভাবেই আমি ওই সংসারে যাব না। কত শত অপবাদ দিয়েছে তারা আমাকে শুধু ঘর ছাড়ার জন্য। আমার শাশুড়ি ননদ গ্রামে এসে সবার সামনে কত অপবাদ দিয়ে গেছে। আমার শাশুড়ি তো শুরু থেকেই সহ্য করতে পারতো না, আর আমাকে সহ্য করবেই বা কেমন করে আমার শাশুড়ি আর ননদ, কারণ তারা তো একসময় আমাদের বাড়িতেই কাজ করত, আর আমাদের বাড়িতে কাজ করেই তাদের সংসার পেট চলত। আমার এক্স হাজবেন্ডের এত স্বাদের বউ, যাকে বিয়ে করানোর জন্য আমাকে এত অপবাদ দিল। শ্বশুর শাশুড়ির ননদ কেউই বাদ রইল না। সেই এত স্বাদের বউই নাকি তাদের সোনা দানা টাকা পয়সা সবকিছু নিয়ে রাতের বেলা পালিয়েছে। আর এসব ঘটনা শোনার পর আমার যে এত খুশি লাগছিল তা কিভাবে আমি বুঝাবো।